শীতের সকালটা শুরু হওয়া চাই চা দিয়ে। হ্যালো সবাইকে, সকলের সুস্থতা কামনা করে আমি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। রান্নাবান্না নিয়েই ব্লগ, সারাদিনের যা সকল রান্নাবান্না করেছি সেই নিয়েই একটা ছোট্ট ভিডিও আজ তোমাদের সামনে নিয়ে এলাম। সকালে এটা ছিল কোনো এক শনিবারের সকাল, তো কিছুদিন আগে সকালে করে নিয়েছিলাম একদম হালকা করে, কোনো মশলা ছাড়া আলুর তরকারি। তো একদম হালকা করে, কিছুই দিইনি, কালো জিরে আর নুন, একটু চিনি, দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি। আলুর তরকারিটা হয়ে গেছে, সাথে ছিল একটু লুচি, অল্প করে লুচিও করে নিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট আমাদের এই ছিল। লুচিগুলো খুব সুন্দর গোল গোল হয়ে বড় হয়ে ফুলেছিল। তো সকালের খাবার দাবার কমপ্লিট করার পরে চলে গেছিলাম রান্নার কাজে। শনিবার যেহেতু নিরামিষ রান্না করব। কিছুটা দুধ নিয়ে ছানা কাটিয়ে রেখেছিলাম ভিনিগার দিয়ে। তো ছানার জলটা ঝরতে থাকলো। ওটা আর কোনো কিছু দিয়ে চাপা টাপা দেওয়ার প্রয়োজন নেই, এমনি এমনিই ঝরে যাবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি। আজ বানাবো নিরামিষ বাঁধাকপি মটরশুঁটি দিয়ে। আমাদের বাড়িতে বাঁধাকপি অন্য কিছুর থেকে নিরামিষটাই বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড তো করেই করে। তো বাঁধাকপির রেসিপি সবাই যেন, নতুন করে বলার কিছু নেই, সব রেসিপি সবাই জানো আমি মনে করি আজকাল দিনে। আমিও ভিডিও দেখে দেখে অনেকটা শিখি, কে কীভাবে রান্না করছে না করছে, আমি সেগুলোও খুব ফলো করি। যাই হোক, বাঁধাকপিটা অনেকটা হয়ে এসেছে, ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। বাঁধাকপিটা রান্না করতে এক্সট্রা কোনো জল লাগেনি আমার। দিয়ে দিলাম গরম মশলা, ও গরম মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটু অল্প করে ঘি। বাঁধাকপিটা অলমোস্ট হয়ে গেছে আমার। এবারে চলে গেলাম সেই ছানার দিকে, যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম। রেগুলার কিছু মশলা দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে কেটে নিয়ে প্রত্যেকটা বড়ার ভিতরে একটা করে কিশমিশ দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছিলাম ছানার বড়াগুলো। তারপর তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করে ছানার বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ছানার বড়াগুলো অনেকটা বড় হয়েছিল, তাই আর বেশি হয়নি, হয়েছিল মাত্র 6টা। আর প্রত্যেকটার ভিতরে কিন্তু একটা করে কিশমিশ দিয়ে আমি বানিয়েছিলাম, যাতে করে খাওয়ার সময় কিশমিশটা মুখে পড়ে আর খুব টেস্টি লাগে, খুব আলাদা একটা ভালো লাগে। নিয়েছিলাম ডুমো ডুমো করে আলু কেটে, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর গরম তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম টমেটোটা ভেজে নিয়ে রেগুলার যে মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, উষ্ণ গরম জলে একটা পেস্ট বানিয়ে মশলাটা তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে রাখা আলুগুলো কষিয়ে নিলাম। এবং একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটাটা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন চিনি দিয়ে কষিয়ে দিয়ে দিয়েছিলাম জল। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু ফলো করে দিও। তোমাদের একটা লাইক বা কমেন্ট পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক হেল্প করে, বা আমি অনেক মোটিভেট হই ভিডিও বানাতে। এই ছিল আমার ছানার বড়ার ডালনা। একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম ছানার বড়ার ডালনা। তারপরে নিয়ে নিয়েছিলাম দুপুরের খাবার। এর মধ্যে অনেক কাজই থাকে, সেগুলো তো আর দেখাই না। আর এই ফুলকপির রেসিপিটা ছিল আগের দিন রাত্রের। যাই হোক, এই ছিল দুপুরের নিরামিষ খাবার দাবার। আজকের মতো ভিডিওটা এটুকুই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।